কালারফুল গার্মেন্টস পরতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে একটা ডাইমলিকুলার স্ট্রাকচার কিরকম হয় যে এটা থেকে এই পার্টিকুলার কালারটা এমিট হয়? একটা ডাইমলিকুলার স্ট্রাকচারকে যদি আমরা অবজার্ভ করি, এটাকে আমরা পার্টিকুলার কয়েকটা গ্রুপে ভাগ করতে পারি। এর মধ্যে যেই গ্রুপটা কালার শো করে সেটাকে আমরা ক্রোমোফোর গ্রুপ বলে থাকি। ক্রোমোফোর গ্রুপের বৈশিষ্ট্যটা হচ্ছে এর মধ্যে অল্টারনেট সিঙ্গেল বন্ড ডাবল বন্ড থাকে, অর্থাৎ একটা সিঙ্গেল বন্ড ফলোড বাই একটা ডাবল বন্ড। ডাবল বন্ড কখন গঠিত হয়? যখন হচ্ছে অরবিটাল এর পাশাপাশি অধিক্রমণ হয়। আমরা জানি যে দুই ধরনের বন্ড তৈরি হতে পারে কোভালেন্ট বন্ড, একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। এর মধ্যে যেই পাই বন্ডিংটা থাকে সেটার মাধ্যমে আমরা জানি যে যেই ইলেকট্রনের ইয়েটা তৈরি হয় পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, সেই ইলেকট্রনগুলোকে ডিলোকালাইজড ইলেকট্রন বলা হয়ে থাকে। কারণ এই ইলেকট্রনগুলো পার্টিকুলার কোনো অ্যাটমের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে না, এবং এই ইলেকট্রনগুলো যেহেতু ঘোরাফেরার উপরে থাকে, এগুলা পার্টিকুলার লাইট যেটা আছে, লাইট তো জানি আমরা একটা এনার্জি। লাইট যখন ওই ইলেকট্রনগুলোর উপরে হয়, কি বলা যায়, আপতিত হয়, তখন ওই ইলেকট্রনগুলো কিছু পরিমাণ এনার্জি অ্যাবসর্ব বা এরকম এনার্জি শেলে লাফালাফি করে। তো ইলেকট্রনগুলো যে পার্টিকুলার কিছু এনার্জি অ্যাবসর্ব করছে, পার্টিকুলার কিছু এমিট করছে, এইটার পার্থক্যটাই অ্যাকচুয়ালি আমরা কালার হিসাবে দেখে থাকি। তাহলে এই অ্যাজো গ্রুপ বা হচ্ছে কার্বনিল গ্রুপ যেগুলোতে হচ্ছে ডাবল বন্ড থাকে, এই গ্রুপগুলা কিন্তু এই ক্রোমোফোর গ্রুপ হিসাবে অ্যাক্টিভ থাকে। এছাড়া আরেক প্রকারের গ্রুপ আছে ডাইমলিকুলের মধ্যে, যেগুলোকে হচ্ছে অক্সোক্রোম গ্রুপ বলা হয়। অক্সোক্রোম গ্রুপগুলো সরাসরি কালার প্রদর্শন করে না, কিন্তু এটা হচ্ছে কালারটাকে ইন্টেন্সিফাই করে, কালারটাকে মডিফাই করে এবং বন্ডিং তৈরি করতে সহযোগিতা করে। এর একটা উদাহরণ হতে পারে হাইড্রোক্সিল গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এগুলো। তারপরে আরো কিছু গ্রুপ থাকে, যেমন বেনজিন রিং থাকতে পারে। এই বেনজিন রিং থাকলে যে বিষয়টা হয় যে ডাইমলিকুলের স্ট্রাকচারটা খুব স্ট্রেংথেনড হয়। এছাড়া সলিবলাইজিং গ্রুপ থাকতে পারে, যেটা হচ্ছে ডাইটাকে ওয়াটার মিডিয়ামে বা ওই যে মিডিয়ামে ডাইং হবে সেই মিডিয়ামে সলিউবল করতে সহযোগিতা করে থাকে। আমি স্ক্রিনে কয়েকটা ডায়ের ছবি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন গ্রুপটা হচ্ছে ক্রোমোফোর গ্রুপ এবং কোন গ্রুপটা হচ্ছে অক্সোক্রোম এবং এর স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয়েছে।